একেবারে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের উপর আল্লাহ তাআলা এই কুরবানির বিধান দিয়েছিলেন এবং সমস্ত জাতিদের জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধান দিয়েছিলেন। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছিলাম এবং তোমাদেরকে যে রিজিক স্বরূপ পশু পাখিগুলো দিয়েছি, জীব জন্তুগুলো দিয়েছি, এদের মধ্য থেকে আমার সন্তুষ্টির জন্য তাদেরকে কুরবানির মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন এবং কুরবানির বিধান দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে যে জন্তুগুলো দেওয়া হয়েছে, যে পশুগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, এই হালালকৃত পশু জবাহের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এই কুরবানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি মানুষদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়দের ঘটনাগুলো আপনি বর্ণনা করেন। কি ঘটনা হয়েছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিলেন। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যেক বছরে যমজ দুইটা করে বাচ্চা দিতেন। অর্থাৎ আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রত্যেক বছর দুইটা করে যমজ বাচ্চা জন্মগ্রহণ করতেন। এমনকি পরবর্তী বছরে আবারও দুইজন করে জন্মগ্রহণ করতেন। তো তারা যখন দুনিয়াতে আসলেন, প্রথম বছরে যারা জন্মগ্রহণ করলেন এদের নাম হলো হাবিল, আর তার সাথে যে তার বোন জন্মগ্রহণ করলো এর নাম হলো লিওয়াজা। প্রথম ঘরে প্রথম বছরে যেই যারা সন্তানগুলো জন্মগ্রহণ করলেন, একজনের সন্তানের নাম হলো হাবিল আর মেয়ে অর্থাৎ কন্যা সন্তানের নাম হলো লিওয়াজা। দ্বিতীয় বছরে জন্মগ্রহণ করলেন, তার নাম লেখা হলো কাবিল, আর তার সাথে যে তার বোন জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান, এর নাম রাখা হলো আকলিমা। তো এরা যখন নাকি সময়ের সাথে সাথে তাদের ভিতরে যৌবনে পদার্পণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বিবাহের শরিয়াত দিলেন। এখন ওই সময় তারাই এই ভাই বোন চারজন, আর হচ্ছে আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, এই ছয়জন ব্যক্তি ছাড়া পৃথিবীতে তার কোনো মানুষ ছিল না। তো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বিবাহের প্রত্যাদেশ তিনি
বললেন যে এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। এখন বিবাহটা দিবে কিভাবে? এখন আল্লাহ তাআলা শরীয়ত করে দিলেন, শরিয়াত করে দিলেন যে আগের ঘরে যারা জন্মগ্রহণ করেছে, অর্থাৎ আগের বছর যেই ছেলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, এই আগের ঘরের মেয়ের সাথে, আগের বছরের মেয়ের সাথে পরের বছর যেই সন্তান জন্মগ্রহণ করেছে এর সাথে বিবাহ দাও। আর আগের ঘরের অর্থাৎ আগের বছরের সন্তানের সাথে, ছেলে সন্তানের সাথে পরের বছরের কন্যা সন্তানের বিবাহ দাও। অর্থাৎ একটু পাল্টাপাল্টির মতো। তো এখন দেখা গেল হাবিলের সাথে, অর্থাৎ প্রথম বছরে হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন, এই তুলনামূলক দ্বিতীয় বছরে কন্যা সন্তানের চাইতে এ একটু কুশ্রী বা অসুন্দর, বেশি একটা সুন্দর নয়। দ্বিতীয় বছরে যে জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান, এ খুবই সুশ্রী এবং সুন্দরী ছিল। এখন আল্লাহ তাআলার বিধান হলো আগের বছরের ছেলে সন্তানের সাথে পরের বছরের মেয়ের বিবাহ, আর পরের বছরের সন্তানের সাথে আগের বছরের যে কন্যা সন্তান আছে এর সাথে বিবাহ দিতে হবে। এখন এই যে পরের বছরের যে কন্যা সন্তানটা এই সুন্দর হওয়াতে এখন কাবিল তিনি বলতেছেন যে আপনি আপনার সন্তানকে মনে হয় একটু বেশি ভালোবাসেন, এই জন্য আমার সাথে, আমার জোড়ায় যে জন্মগ্রহণ করেছে তার সাথে আপনার ওই ছেলেটাকে বিবাহ দিতে চান, অর্থাৎ হাবিলের সাথে বিবাহ দিতে চান। এখানে তো আপনি নিজের মন গড়া কথা বললেন। আদম আলাইহিস সালাম তিনি বললেন যে দেখো, এটা আমার মন গড়া কথা নয়, এটা আল্লাহ তাআলার বিধান এবং শরিয়াত। কাবিল তিনি মানলেন না। তখন আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আবার তিনি ইলহাম জারি করলেন যে আদম, তুমি এক কাজ করো, তোমার এই দুই সন্তানকে কোরবানি করতে বলো, কোরবানি করতে বলো। যাদের কোরবানি কবুল হবে সেই এই সুন্দর সুশ্রী এই কন্যা সন্তানকে বিবাহ করবে। তো এখন দেখা গেল হাবিল যে তার পালে অনেক গবাদি পশু ছিল, এগুলো তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আর কাবিল যিনি, তিনি কৃষি কাজ করলেন, কৃষির কিছু ফসলাদি তিনিও আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। কোরবানি করার পরে দেখা গেল ওই সময় একটা কোরবানি কবুল হওয়ার একটা শরিয়াত ছিল, সিস্টেম ছিল। সেটা হলো যে কোরবানি করবে তার কোরবানির সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, এর একটা আলামত প্রকাশ পেত। সেই আলামতটা কি? আলামতটা হলো আকাশ থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ অর্থাৎ আগুনের একটা খণ্ড এসে যার কোরবানি কবুল হতো সেই তার কোরবানিটাকে জ্বালিয়ে পড়ে দিত। এখন দেখা গেল যে হাবিলের কোরবানিটাকে আকাশ থেকে এক টুকরো আগুন এসে তার কোরবানির পশুটাকে জ্বালিয়ে পড়িয়ে দিয়েছে, কিন্তু কাবিলের যে ফসলাদি কোরবানির যে বস্তু জিনিসগুলো সে ওভাবেই পড়ে আছে। এখন কাবিল তো বুঝতে পেরেছে যে তার কোরবানি কবুল হয় নাই। ইতিমধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি কাবা ঘর জিয়ারত করতে গেলেন, অর্থাৎ হজে চলে গেলেন। এখন এই কাবিল এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তিনি চিন্তা করলেন, আমার তো কোরবানি কবুল হয় নাই, তাহলে তো আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সুন্দর নারী রমণী, তাকে তো আমি বিবাহ করতে পারবো না। আদম আলাইহিস সালামের অনুপস্থিতিতে তিনি কি করলেন? এখন তার এই যে তার বড় ভাই হাবিল, তাকে বললেন যে আমি তোমাকে হত্যা করব। হাবিল বললেন যে তুমি আমাকে হত্যা করবে। তো এখন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন,
তখন কাবিল বললেন, আমি তোমাকে হত্যা করব, মেরে ফেলব। কিন্তু হাবিল তিনি বললেন, তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে আঘাত করার জন্য আমার হাতটা তোমার দিকে অগ্রসর করব না। আর শুনে রাখো, যারা মানুষ হত্যা করে এরা হয় জালেম, আর আল্লাহ তাআলা জালেমদের কখনো পছন্দ করেন না। আর তিনি বললেন, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিদের কোরবানিগুলোই কবুল করেন যারা মুত্তাকি হয়, যারা আল্লাহ ভীরু হয়, খোদা ভীরু হয়। এমন ব্যক্তিদের কোরবানিগুলোই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি এদের কোরবানিগুলো আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়। হাবিল বলতেছেন যে তোমার কোরবানি কবুল হয় নাই বিধায় এই জন্য কি তুমি আমাকে হত্যা করবে? কারণ কোরবানি কবুলিয়াতের ব্যাপারে তো কারো গায়ের জোর চলে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কোরবানিটা শুধু কোরবানি দিলেই হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোরবানির ওই পশুর রক্ত গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র এতটুকু পৌঁছায় কোন নিয়তে কোরবানি করেছ, এতটুকু নিয়তটাই আমি আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে যায়। অর্থাৎ আমরা কোন নিয়তে কোরবানি করি, এতটুকুই আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়। কত টাকা দিয়ে গরু কিনলাম, কত বড় মহিষ কিনলাম, আর কত কেজি এই কুরবানির গোশতগুলো আমরা খাইলাম, এটা দেখার বিষয় নয়। আল্লাহ তাআলার কাছে দেখার বিষয় এতটুকু যে কোন নিয়তে তুমি কুরবানি করো। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের শুধুমাত্র অন্তরে তাকওয়াটাই দেখে আল্লাহ তাআলা, এছাড়া আর কিছুই দেখে না। হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তির যদি কুরবানি কবুল হয়ে যায় তাহলে পরে এই কুরবানির পশুর দ্বারা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন নাজাত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কুরবানির পশু জবাহের মাধ্যমে আল্লাহর দরবারে কবুলিয়াত হওয়ার মাধ্যমে ওই কুরবানির পশু দ্বারা ওই ব্যক্তির জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। তাহলে কুরবানি কত একটা কঠিন বিধান। এখন কি করলেন যে এই কাবিল তার বড় ভাই হাবিলকে হত্যা করল। এদিকে তো আদম আলাইহিস সালাম তিনি তো হজে গিয়েছে, তিনি নাই, তার অনুপস্থিতিতে এবার হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে তার জ্ঞান ফিরে আসছে যে আমি করলাম কি, এত বড় অপরাধের কাজ করলাম। তখন তিনি কি করলেন যে কোন রিওয়ায়াতে বর্ণনা হয়েছে যে এই কাবিল তার এই ভাইকে 1 বছর কাঁধে করে তিনি ঘোরাফেরা করেছে। কি করবে এটা পচেও না, গলেও না, আবার কিভাবে কি করবে সেই সিস্টেমও জানা নাই। কারণ তারা পৃথিবীতে সর্বপ্রথম তারা মানুষ, এর আগে হত্যাকাণ্ড বা কেউ মারাও যায় নাই, গুরুস্থানে বা কিভাবে দাফন করতে হয় এই সিস্টেমও জানা ছিল না। তখন ঘোরাঘুরি করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা কাক আসলো। যে কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, 2টা কাক আসলো। এক কাক আর এক কাককে ঠুকরিয়ে মেরে ফেললো। এটা আবার কাবিল তিনি তাকায় দেখতেছে। তো ঠুকরিয়ে মেরে ফেলার পরে এখন এই কাকটা কি করলো, তার ঠোঁট এবং পা দ্বারা আসর করতে অর্থাৎ পায়ের নখ দ্বারা খুঁড়তে একটা গর্ত বানালো। সেখানে আরেকটা কাককে সেই গর্তের ভিতরে দিয়ে উপরে মাটি দিয়ে ঢেকে দিল। এটা তখন এই কাবিল দেখতেছিল। কাবিল দেখার পরে তিনি চিন্তা করলেন, আহারে, যে কাকের মাথায় যে বুদ্ধি, এই বুদ্ধি তো আমার মাথায়ও নাই। যে একটা মানুষ মারা গেলে পরে কিভাবে তাকে দাফনস্থ করতে হয়, কবরস্থানে এই দাফন করতে হয়, এই সিস্টেম তো আমারও জানা ছিল না। তো তখন তিনি কি করলেন, এই কাকের দেখানো নির্দেশে তিনি তার ভাই হাবিলকে তিনি ঠিক ওভাবেই দাফনস্থ করলেন, মাটি দিলেন। তো এই যে পৃথিবীতে এই যে দাফনস্থ করা, এটা সেই আদম আলাইহিস সালামের এই 2 সন্তান থেকে আজও পর্যন্ত বিদ্যমান। এমনকি এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ডই হয়েছিল এই আদম আলাইহিস সালামের এই 2 সন্তানের এক সন্তান, সেটা হলো কাবিল।
তিনি মানুষকে হত্যা করেছিল। আজ থেকে সেই হত্যার প্রচলনটা আজও পর্যন্ত চলমান আছে। দেখেন নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা কেমন মুআজিজা দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম তিনি ওই মুহূর্তে তিনি হজ করতেছিলেন, আর তিনি হাদিস শরীফে এসেছে তিনি ফল খেতেছিলেন একটা খোলা ময়দানে তিনি ফল খেতেছিলেন। যখন তার সন্তান হাবিলকে হত্যা করা হয়েছে, তখন কেমন জানি সেই ফলের স্বাদ নষ্ট হয়ে গেছে এবং আকাশটা কেমন যেন সুন্দর রং থেকে কেমন জানি মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশের রংটাই পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম তিনি সেই মক্কায় বসে বসে তার সন্তান যে হত্যার শিকার হয়েছে, কোন হয়েছে, এটা তিনি বুঝতে পেরেছেন। মুফাসসিরিনে কেরাম তারা বলেন, পৃথিবীতে মানুষ যত হত্যাকাণ্ডে বেশি জড়িত থাকবে, পৃথিবীর নাজ নিয়ামতের সমস্ত স্বাদগুলো আল্লাহ তাআলা এক এক করে উঠাই নেবে। ওই যে মুরব্বীরা বলে না যে আগে ইলিশ মাছ খাইতাম 2-3 বারে পর্যন্ত গ্রাম যাইতো, এক সপ্তাহ নাকি ঘরেই ঢুকতে পারতো না। আজও কি ইলিশ মাছ নাই? আছে তো, কিন্তু সেই গ্রাম কি আছে? নাই। যে সিজনের যেই ফল, এখন সেই সিজনে সেই ফল এখন অধিকাংশ সময় পাওয়া যায় না। আবার যে স্বাদ, সেই স্বাদটা এখন নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য পৃথিবীতে যত গুনাহের কাজ আর যত বেশি হত্যাকাণ্ড হবে, আল্লাহ তাআলা দুনিয়ার এই নাজ নিয়ামত ফল সমূহের এবং আকাশ সমূহের এগুলো আল্লাহ তাআলা নিয়ামতগুলো আস্তে আস্তে উঠায় নিয়ে যায়। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে সর্বপ্রথম এলেম উঠায় নিয়ে যাওয়া হবে। এলেম অর্থাৎ জানাশোনা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাবে। অর্থাৎ এতে করে কি হবে, পরবর্তী প্রজন্মগুলো তারা এই আসমানি ওহী নামক জ্ঞান থেকে তারা বিরত থাকবে। দুনিয়াতে জাহিলিয়াত দেখা দিবে বেশি, মারামারি, হত্যাকাণ্ড, উশৃঙ্খলা এগুলো বেড়ে যাবে। আর অন্য একটা রিওয়ায়াতে এসেছে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা যাবতীয় ফল এবং সুস্বাদু জিনিসের কোনো ধরনের স্বাদ থাকবে না, ঘ্রাণও থাকবে না। এই জন্য এই যে পৃথিবীর শুরু থেকে কোরবানি হয়েছিল, যা আজও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের মাধ্যমে আমাদের অবধি পর্যন্ত এই কোরবানি চলে আসছে। এই জন্য প্রত্যেক নবী আলাইহিস সালামের এই কোরবানি করেছিলেন এবং আল্লাহ তাআলা এই কোরবানির বিধান দিয়েছিলেন। এই জন্য তারই ধারাবাহিকতায় আমাদের উপরেও আল্লাহ তাআলা এই কোরবানির বিধান দিয়েছে। এই জন্য আগামী জুমায় থেকে ইনশাআল্লাহ আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক যে কুরবানি, এই কুরবানি সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে কুরবানি করার সহি নিয়ত অর্জন করার তৌফিক দান করে।